আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বৈশাখের গান, লোকজ মেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এ প্রতিপাদ্যে আজ সকালে সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের নেতৃত্বে এই শোভাযাত্রায় আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। শোভাযাত্রা শেষে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে জাতীয় সঙ্গীত সহ পরিবেশিত হয় বৈশাখের গান, এসো হে বৈশাখ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। জেলা প্রশাসক বলেন, পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির প্রতীক এবং একটি সার্বজনীন উৎসব। জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য প্রায় সবই এক সূত্রে গাঁথা। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে লোকজ মেলায় বাঙালিরা মেতে ওঠে প্রাণের উৎসবে। উখিয়ায় নববর্ষ উপলক্ষে গ্রামীণ লোকজ মেলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এ সময় সহকারী কমিশনার ভূমি, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলা বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এদিকে নানা আয়োজনের টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পালিত হয়েছে। সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার আরিফুল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে চকরিয়ার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুল করিম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। সুরাজপুর মানিকপুর ইউনিয়নের পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুল করিম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে কৃষিকাজে নিয়োজিত হন। হাতির পায়ে পিষ্ট হয়ে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে ৭ এপ্রিল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল এলাকায় মোহাম্মদ হোসেন নামের আরেক ব্যক্তি বন্য হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান। টেকনাফে বোরো ধান কাটার ধুম পড়েছে। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কয়েকজন কৃষক জানান, আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর সংকেত দিচ্ছে। বৃষ্টি ও কালবৈশাখী হলে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ফলে তারা আগাম ধান কাটা শুরু করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, যেহেতু এপ্রিল ও মে মাসে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর আশঙ্কা থাকে, তাই কৃষকদের দ্রুত বোরো ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বছরে উপজেলায় ২১০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে বলে জানান তিনি। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 12 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 34 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 37 মিনিটে, চলবে রাত 11টা 20 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 20 মিনিটে, চলবে আগামীকাল ভোর 5টা 41 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর 5টা 41 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 37 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ৩০ মিনিটে।